আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আই হোপ সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে খুবই দুঃখের একটা ব্যাপার হচ্ছে, কেবলই 32 মিনিটের একটা ক্লাস রেকর্ড করলাম, কিন্তু আমি মাইক্রোফোনে অন করিনি। আচ্ছা, যাই আছে, তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা বলো। তোমরা কি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? যারা প্রত্যেকদিন ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। আর তোমাদের কি গত ক্লাসের পড়াটা কমপ্লিট হয়েছে কিনা সেটা জানাও। তোমাদের কি গত ক্লাসের পড়াটা হয়েছে কিনা? ওকে, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কিন্তু শুরু করব। হ্যাঁ, গতদিন যেই জায়গা থেকে আমরা শেষ করছিলাম, আজকে আমরা ঠিক সেই জায়গা থেকে শুরু করব। তোমরা প্রস্তুত কিনা? সৈনিকেরা প্রস্তুত কিনা বলো। ফাতেমা মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম। আলমাহি, পারভেজ ভুইয়া, নিশাত তাসনিম। লেটস স্টার্ট। দেখো, গতদিন আমরা এই টাইপের একটা অঙ্ক করছিলাম, যেটা ছিল 18√3, আর এইখানে ছিল √3√2। আর আজকে হচ্ছে 42√। দাঁড়াও, আমি মোবাইলটা একটু সুন্দর করে রাখি যাতে তোমাদের কমেন্ট গুলো দেখতে পারি, হাতে যেন মোবাইল নিয়ে আর না লাগে। ওকে, গণিত তো আজকে শেষ, এবার কি ফ্রি ফায়ার খেলি? এই গণিত আজকে শেষ, এবার কি ফ্রি ফায়ার খেলি? কে রে এটা? আমার ক্লাসে কাইন্ডলি ভাই প্লিজ মনোযোগ দিয়ে ক্লাস করো। একদম হাত জোর করে বলতেছি, মনোযোগ দিয়ে ক্লাস করো। এই ক্লাস থেকে তোমার 15 মার্ক কমন আসবে। আমি আজকে তোমাকে বলে দিলাম 15 মার্ক কমন আসবে, ঠিক আছে? আমি হাম্বললি বলতে আছি, 15 মার্ক কমন আসবে। ক্লাসটা মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, উল্টা পাল্টা কেউ কমেন্ট করো না কাইন্ডলি। আমি কিন্তু সবগুলা কমেন্ট দেখবো, সবার কমেন্টই দেখবো, প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। এটা প্রথমেই কি করতে হয় আমাদের? এই কি হলো? হোয়াটসঅ্যাপ নো সিগন্যাল। দাঁড়াও তো একটু দেখি এটা কি হলো। হঠাৎ কি হয়ে গেল? ওয়েট জাস্ট এ মিনিট, একটু টেকনিক্যাল সমস্যা, দেখি ঠিক করতে পারি কিনা। হ্যাঁ, আই হোপ ঠিক হয়ে গেছে। আই হোপ ঠিক হয়ে গেছে। চিন্তার কিছু নাই, ঠিক হয়ে গেছে। দেখো, আমরা গতদিন এই টাইপের একটা অঙ্ক করছিলাম, যেটাতে ছিল হচ্ছে এখানে ছিল 18√3, আর এখানে ছিল √3 আর √2। √3 আর √2। এখন এই অঙ্কটা আমাদের প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে দেখো, আমরা যদি লসাগু করি, x³ লসাগু নিলে এখানে হবে x⁶ প্লাস 1 ইজ ইকুয়াল টু 42√6। তারপর আমরা কি করছিলাম? আর গুণন, x⁶ প্লাস 1, আর এটা আর গুণন করলে হয় 42√6 আর x³। এখন x³ কে তুমি এই পাশে নিয়ে আসো। একা একা থাকতে তো ভয় পাইতে পারে না, তাই এটারে এই পাশে নিয়ে আসো। 42√6 x³ ইজ ইকুয়াল টু কত? 0। বা এটা একটু সাজায় লেখো, x⁶ মাইনাস 42√6 প্লাস √6 এর সাথে কি আছে? একটা x³ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা x⁶ কে লেখা যায় x³ হোল স্কোয়ার মাইনাস 42√6 ইন্টু, আচ্ছা এখানে 42√6 না লিখে আমরা কি লিখবো? 2ab বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? 2ab বানানোর চেষ্টা করবো। তাহলে 2 ইন্টু এ কত? x³ আর কত বসাইলে 42 মিলবে বলো তো?
21 বসাইলে 21 দ্বিগুণে 42 আর হচ্ছে √6 আর হচ্ছে √6, এই হচ্ছে এক্স কিউব প্লাস এই যে দেখো এ বসাইছি হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, তাহলে বি এর উপরে হোল স্কয়ার দিতে হবে না, এই আবার এক্স কিউব দিছি কেন, আবার এক্স কিউব কেন দিছি, এক্স কিউব তো একবার লিখছি, প্লাস বি হচ্ছে 21√6 হোল স্কয়ার, 21√6 হোল স্কয়ার। ওকে, পরিসংখ্যান পড়াবো, খুবই শীঘ্রই পড়াবো। ইজ ইকুয়াল টু 0, পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আসবে, তাই পরিসংখ্যানটা আগে আগে পড়াবো। এখন দেখো এটা কত বেশি লিখলাম, 21 স্কয়ারে কত হয়, 21 স্কয়ারে কত হয় দেখো, আমি একটু মোবাইল থেকে হিসাব করি, ক্যালকুলেটর, 21 ইন্টু 21 হয়ে গেল 441, আরো হচ্ছে √6 মানে এটা স্কয়ার করলে 6, তাহলে 441 গুণ 6 গুণ হচ্ছে 6, তাহলে হচ্ছে 26 46, কিন্তু আমার আছে কত এখানে 1, তাহলে আমার 26 45 বিয়োগ করা লাগবে, -26 45, ঠিক আছে, বিয়োগ করলে সেটা মিলে যাবে, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এটা কি তোমরা পারবা? কে কে পারবা এটা বলো তো, এটা কে কে পারবা বলো তো। আগে আমার পেজটা একটু লক করে নিই, নাহলে আবার দৌড়াদৌড়ি করবে। এটা কে কে পারবা একটু বলিও। এরপরে দেখো এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই সূত্র কি হবে, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান মাইনাস 26 45 ওই পাশে গেলে প্লাসের 26 45, প্লাসের 26 45, বা এক্স কিউব মাইনাস 21√6 এই হোল স্কয়ারটা ওই পাশে গিয়ে হয়ে যাবে √26 45। বুঝতে পারছো কিনা, এটা পারবা কে কে? বা এখন দেখো এইটাকে রুটের ভিতরের সংখ্যাটাকে ভাঙতে হবে, যেমন আমরা গতদিন আমরা একটা সংখ্যা দিয়ে ভাঙছিলাম, আজকে আবার ভাঙা লাগবে। দেখো আমার প্রমাণে আছে √6 আর √5, অলরেডি আমরা √6 আছে অঙ্কের মধ্যে, কিন্তু এইখান থেকে আমি কি আনবো √5, যার কারণে এই সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করবো। দেখো 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করলে কত আসে, 26 45 ভাগ হচ্ছে 5, 529, তাহলে এটা হবে এক্স কিউব মাইনাস 21√6 ইজ ইকুয়াল টু, এটাকে লিখবো 5 ইন্টু 529, 529, ঠিক আছে, এটুকু বুঝছো। এই ভাঙাটাই হচ্ছে কঠিন, ভাঙাটা তো টেকনিক বললাম যে আমার এই প্রমাণ থেকে আমি চোরাই বুদ্ধি ইউজ করব। প্রমাণে যেটা আছে দেখো, প্রমাণে √6, আরেকবার বলতেছি, প্রমাণে √6 আর √5, আমার এখানে √6 আসছে, তার মানে আমার √5 দরকার আছে। √5 করতে আনবো এই যে রুটের সংখ্যাটা, এই জন্য আমি এটাকে 5 দিয়ে গুণ দিয়ে লিখছি। কিভাবে, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করো, ভাগফল আসবে 529, তার মানে 529 গুণ 5 সমান হচ্ছে 2645, এই জন্য আমি এটাকে লিখছি এইভাবে। এখন দেখো এখন কি হবে, বা এক্স কিউব মাইনাস 21√6 ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় 529 কে রুট করলে হয় 23, তাহলে এটাকে লেখা যায় 23√5 হয়ে গেছে অঙ্ক। এখন জাস্ট চুরাই বুদ্ধি, এখন যা করবো সব চুরাই বুদ্ধি। 23√5 মাইনাসটা ওই পাশে গেলে প্লাস 2√, আর 21√6, ঠিক আছে। এখন দেখো এই যে √6 √5 এই দুইটা দিয়ে সূত্র সাজাবো, a কিউব প্লাস b কিউবের, a কিউব প্লাস a প্লাস b হোল কিউবের, তাহলে a প্লাস b হোল কিউব সমান কত জানি আমরা, √5 a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b কিউব, 6 আর 5 আগে পিছিয়ে দিচ্ছে, ডাজন্ট ম্যাটার, তুমি চাইলে 5 আর 6 আগে পিছিয়ে দিতে পারো, মানে 6 কে ধরতে পারো আর 5 কে ধরতে পারো, কোনো সমস্যা নাই। বা এক্স কিউব সমান, এটা তুমি হিসাব করে দেখো, এটা মিলে গেছে, এটা মিলে যাবে, তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল কিউব √5 √6 হোল কিউব, উভয় পাশে কিউব আছে, কিউব কাটা, তাহলে x ইজ ইকুয়াল টু √5 প্লাস √6,
6, তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার 5 রুট ওভার 6। বুঝতে পারছো? তাহলে বলো তো একজন এটার অ্যান্সার দিবা, 1/x সমান কত হবে বলো তো? 1/x সমান কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক বলে দিলাম, বা এখনই তোমাদের আনসার দাও, এখনই আনসার দাও যে 1/x সমান কত হবে, 1/x সমান কত হবে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। থ্যাংক ইউ। আজকের ক্লাসে উপস্থিতি কম। দেখো এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। p ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 p কিউব মাইনাস 2/8/p কিউব। দেখো এই 8/p কিউবে লেখা যায় 2/p হোল কিউব, 2/p হোল কিউব, যার কারণে আমার এইখান থেকে p থেকে 1/p বের না করে 2/p বের করব, 2/p বের করব। আর 1/p বের হইলেও দেখবে এখান থেকে 2/p বের হয়। কিভাবে বের হয় আসো এই জিনিসটা আমরা একটু দেখি। কি দেওয়া আছে? p ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। তাহলে এটাকে যদি আমরা 1/p বানাইতে চাই তাহলে আমরা লিখি 1/p ইজ ইকুয়াল টু, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হয়, তাহলে রুট ওভার 1/√5 মাইনাস রুট ওভার 3, বা 1/p সমান মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হয়, তাহলে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, নিচে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 ইন্টু গুণ করতেছি কত দিয়ে? রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 দিয়ে। ঠিক আছে ভাই? এখন দেখো উপরে যা আছে তো তা থাকবে, কোনো সমস্যা নাই। রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 তাহলে থাকলাম। নিচে কি হয়েছে দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস, এটা শর্টকাট বলে দিব, এটা শর্টকাট বলে দিব, যে শর্টকাটটা আমাদের এমসিকিউ অনেক বেশি কাজে লাগবে। শর্টকাটটা দেখিও। উপরে যা আছে থাকলো রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, নিচে কি হলো দেখো, রুট স্কোয়ারে কাটা রুট স্কোয়ারে কাটা, তাহলে 5 বিয়োগ 3 কত হলো? 2। কত হলো? 2। এই পাশে থাকতেছে কি 1/p, 1/p। ঠিক আছে? ঠিক আছে? না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করবা, না বুঝলে কোয়েশ্চেন করে ফেলবা, মনে রাখবা। যতবার না বুঝবা ততবার কোয়েশ্চেন, যতবার না বুঝবা ততবার কোয়েশ্চেন করা লাগবে। আর যদি কোয়েশ্চেন না করো তাহলে তুমি শিখতেই পারবে না। ওকে, বা দেখো এই 2 এই পাশে নিচে আসছে, ওই পাশে গেলে গুণ, তাহলে 2/p হয়ে গেছে। দেখছো আমার 2/p নির্ণয় করা লাগতো, তাহলে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। এখন দেখো আমি যদি এটাকে সূত্র ভাঙি, এটাকে যদি আমি লিখি p কিউব মাইনাস 2/p, 2/p হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। বুঝতে পারছো? 3ab ইন্টু a মাইনাস b, 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল, দেখো তাহলে p মাইনাস 2/p এর মান দরকার, আমার p এর মানও আসছে 2/p এর মানও আসছে, তাহলে আমরা কি করব? p মাইনাস 2/p এর মান বের করব। তাহলে p মাইনাস 2/p, p এর ভ্যালু হচ্ছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। আবার মাইনাস বলছিলাম, মাইনাস হলে একটা ব্র্যাকেট দিবা, রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। তাহলে দেখো তো কত আসে, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 5 প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 3, তাহলে প্লাসের রুট ওভার 3 আর প্লাসের রুট ওভার 5 মাইনাসের রুট ওভার 5 কাটা, মাইনাসের রুট ওভার 3 আর মাইনাসের রুট ওভার 3, তাহলে কত হলো? মাইনাস 2 রুট ওভার 3। এই সবকিছু ঠিক আছে তো? মাইনাস আসছে কিন্তু উত্তর, মাইনাস যদি যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটা ঠিক আছে, মাইনাস আসছে কিন্তু, বলিও তো সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা বলিও তো। ওকে, দেখো আবার যদি বুঝাই, 1/p তো আমরা বের করতে পারি, কিভাবে বের করি? নিচে যে মাইনাস, নিচে যদি মাইনাস হয়, দেখো 1/, করছি এই পাশে 1/, দিছি, নিচে মাইনাস হলে প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে প্লাস দিলাম, রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, নিচেও রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। এখন দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, উপরটা তো সেম থাকলো, রুট স্কোয়ারে কাটা রুট স্কোয়ারে কাটা, 5 এর 3 গেলে কত হলো? 2। তাহলে নিচের 2, ওই 2 এই পাশে ভাগে আছে, ওই পাশে গেলে গুণ, মানে এই পাশে নিচে আছে ওই পাশে গেলে উপরে, তাহলে যে উপরে গেল 2, 2/p ইজ ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। এখন দেখো রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 মাইনাস 2/p, 2/p মানে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, তাহলে आंसर কত? মাইনাস 2 রুট ওভার 3, মাইনাস 2 রুট ওভার 3। ওকে,
ইকুয়াল, এটার আনসার কত হবে তাহলে দেখো, -2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু এই পি কাটা, তাহলে 3 ইন্টু 2 থাকতেছে, আবার এই ব্র্যাকেটের ভিতরে হবে -2√3। দেখিও তো আনসার ঠিক আছে কিনা, এই মাইনাসটাকে আসলে হবে কিনা একটু খেয়াল করে দেখিও, খেয়াল করে একটু দেখিও। তাহলে দেখো মাইনাসের উপরে পাওয়ার বিজোড়, তাহলে অ্যান্সার মাইনাসই থাকলো। 2 কিউবে হয় 8, 2 কিউবে হয় 8, আর √3 এর উপরে কিউব দিলে কি বলছিলাম, রুটের ভিতরে যে সংখ্যাটা আছে বাইরেও সেই সংখ্যাটা হবে, প্লাস 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ওই যে দেখো এইখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12√3, তাহলে কত হলো -20। আচ্ছা আরেকটু হিসাব করতে হবে, তাহলে দেখো কত হয়, 3 8 কত 24, 3 8 24√3 মাইনাসের, আবার মাইনাসের 12√3, আনসার কিন্তু মাইনাসের 36√3। একটু একদম দেখো তো এখানে মাইনাসটা আসলে হয়, অল ঠিক, জি বুঝছি, মাইনাসটা কি আসলে হয়, ওকে মাইনাস যদি আসলে হয় তাহলে এটার অ্যান্সার এরকমই, ঠিক আছে, আর যদি মাইনাসটা না হয় তাহলে অ্যান্সার হবে হয়তো 8, তাহলে অ্যান্সার হবে শুধু 36, বুঝতে পারছো, মাইনাসটা ভুল হওয়ার তো কথা না, সবই ঠিক আছে, হয়তো হয়তো ডাকটার মধ্যে যদি এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে হয়তো অঙ্কটা সুন্দর হইতো, ঠিক আছে, একটু অড নাম্বার হয়ে গেছে, একটু অড নাম্বার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুমি নিয়ম বুঝলে হিসে, নিয়ম বুঝলে হিসে মাইনাস হবে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। এখন আসো এই যে সৃজনশীলে চলে আসছে, সৃজনশীল তোমরা জাস্ট বলবা পারো কিনা, তোমাদেরকে নিয়ম পড়াইছি কিনা। এই যে দেখো এটা, এটা ইজি, এটা ইজি ইজি, প্রথম সৃজনশীলটা ইজি। পি পি ইজ ইকুয়াল টু 3 + 1/p, তাহলে এটাকে আমি লিখতে পারি p - 1/p ইজ ইকুয়াল টু 3। এই যে প্লাসটা এই পাশে এসে কি হয়ে গেছে, মাইনাস ইজ ইকুয়াল টু 3। এখন বলছে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে, তাহলে প্লাসের মান কিভাবে বের করি, 1/p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। কত ক্লাসে করছি আমরা এটা, আচ্ছা তাহলে এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 4, তাহলে 9 + 4 মানে 13, 9 + 4 কত 13, আর ওই স্কয়ার ওই পাশে গেলে কি হবে, p + 1/p সমান √13। এই যে স্কয়ারটা ওই পাশে গিয়ে কি হয়েছে, রুট হয়ে গেছে, স্কয়ারটা ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, রুট হয়ে গেছে, বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা, সব ঠিক আছে। তাহলে p - 1/p এর মান হয়েছিল 3, তাহলে p + 1/p এর মান কত হবে, p - 1/p হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এটার মান হচ্ছে 3, 3 স্কয়ার প্লাস 4, 3 স্কয়ারে 9, 9 + 4 কত হলো 13, তাহলে √13, পানি বান্ধা হয়, ওকে গুড। এখন দেখো তো এইটার মান যদি p + 1/p এর মান আছে তোমার কাছে, p + 1/p এর মান আছে, আবার p - 1/p এর মানও আছে নাকি, এই যে p + 1/p এর মান হচ্ছে √13, p - 1/p এর মান হচ্ছে 3। এখন কি তুমি p⁴ 1/p⁴ পারো না, গত ক্লাসে দেখাইছি না, বলো তো, গত ক্লাসে এটা দেখাইছি কিনা, এটা দেখাইছি, এটা দেখাইছি কিনা, পরে এটা দেখাইছি কিনা বলো তো, এটা কি দেখাইছি কিনা, p⁴, এটা দেখো অঙ্কটা দেখো, এটা কিন্তু একটু পেজ দেওয়া আছে, এই যে -p⁴ এটাকে এই পাশে নিয়ে আসো, p⁴ মাইনাসটা এই পাশে আসলে প্লাস 1/p⁴ সমান 119 তোমার দেখাইতে হবে, সমান 119 তোমাকে দেখাইতে হবে, বলো তো এটা পারবা কিনা, তোমরা যদি না পারো করে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু গত ক্লাস যদি করে দেখো, এবং গত ক্লাসে তোমার করতেই হবে, আজকের ক্লাস তো গত ক্লাসের পড়াই, আমি কি বলছিলাম যে গত ক্লাসে আমরা অল বেসিক করাইছি, অল বেসিক, গত ক্লাসে আমরা যত নিয়ম আছে অল বেসিক গত ক্লাসে পড়াইছি, কেউ যদি গত ক্লাসটা না দেখো তাহলে কাইন্ডলি গত ক্লাসটা দেখে আসবা, ঠিক আছে, গত ক্লাসে অল বেসিক করাইছি, আর আজকে ওই বেসিকের আলোকে কি করব, সিকিউ, এসকিউ, এমসিকিউ, বুঝতে পারছো, জি পারবো, জি পারবো, শামসুন্নাহ লাকি তুমি তো গত ক্লাসে আসছিলা, তাহলে পারো না কেন, পারো না কেন, আমি বলো এটা কি করে দিই আবার সময় নষ্ট করবো নাকি সামনে আগাবো। আচ্ছা এটা দেখো, আমার অনেক সৃজনশীল প্র্যাকটিস করবো আজকে, অনেক পেজ দেখবো, আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি, এই যে দেখো একটু কঠিনে চলে আসছে, বলছে x² -2√42 - 13 ইজ ইকুয়াল টু 0। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, x² কে এক পাশে নিয়ে আসো, দেখো আমি লিখতে পারি x² - 2√42 -13 -13 ইজ ইকুয়াল টু 0।
এক্স স্কোয়ারটাকে শুধু রাখো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস টু রুট ওভার 40 ওই পাশে গেলে প্লাসের টু রুট ওভার 40, মাইনাসের 13 ওই পাশে গেলে প্লাসের 13, সাজায় লিখতেছি প্লাসের 13 আগে প্লাস টু রুট ওভার 40। এইরকম যদি কোনো অংশ অঙ্কের মধ্যে পাও যে টু রুট ওভার সামথিং আছে আর তার সামনে দিয়ে একটা সহগ আছে, ঠিক আছে, মানে এরকম যে প্রথমে একটা সংখ্যা আছে, পরে প্লাস দিয়ে এরকম রুটের ভিতরে আরেকটা সংখ্যা আছে, এরকম প্রথমে একটা সংখ্যা আছে প্লাস টু দিয়া ওই রুটের ভিতরে একটা সংখ্যা আছে, তাইলে কাজটা ইজি, জাস্ট এই যে রুটের ভিতরে এই বক্সটাকে আমি অন্য কালার করি, এই বক্সটাকে আমি একটু অন্য কালার করে দিই। দেখো এইখানে তুমি নীল বক্সটাকে ভাঙবা, কি করবা, নীল বক্সটাকে ভাঙবা। দেখো নীল বক্সটাকে এমন ভাবে ভাঙবা যেন গুণ করলে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবা যেন গুণ করলে এই নীল বক্স মিলে, বুঝতে পারছো? মানে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে ওটা মিলে যায়। আবার যোগ করলে যেন বাকি যে সংখ্যাটা আছে, মানে যে হলুদ যে বক্সটা আছে এইটা যেন মিলে, যোগ করলে যেন এটা মিলে। বুঝাইতে পারছি কি কথা? দেখো আবারও বলতেছি যে ধরো একটা সংখ্যা প্লাস এর সাথে রুট, এরপর রুটের ভিতরে আর একটা সংখ্যা, তাহলে রুটের ভিতরের সংখ্যাটাকে এমন ভাবে দুইটা সংখ্যা নিয়ে ভাঙবা যেন গুণ করলে এই রুটের ভিতরের সংখ্যাটা ভাঙে। অর্থাৎ এই 42কে এমন ভাবে ভাঙো, দুইটা সংখ্যা আনো, 42 থেকে দুইটা সংখ্যা আনো যেন এই দুইটা সংখ্যার গুণ করলে 42 মিলে, গুণ করলে কত মিলে, 42 মিলে, আর যোগ করলে 42 মিলে। তুমি একটা নিয়ম শিখো, হাজার হাজার অঙ্ক করতে পারবা, একটা জাস্ট নিয়ম শিখো, তুমি হাজার হাজার অঙ্ক করতে পারবা। বুঝতে পারছো? এমন দুইটা সংখ্যা বলো কেউ, দেখি কে বলতে পারে। ওকে দেখো তাহলে এইখান থেকে আমি যদি বলি 6 এবং 7, তাহলে দেখো 6 সাথে 42, আর 6 এবং 7 যোগ করলে কত হয় বলো তো, 13। তাহলে গুণ করলে আমাদের রুটের ভিতরের সংখ্যাটা মিলতেছে, আর যোগ করলে এর সাথে যে সহগটা আছে সেই সহগটা মিলতেছে, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? 21 আর 2, আলমাহি তুমি 21 আর 2 বলছো, দেখো 21 আর 2 যে বলছো, 21 বলছো আর 2 বলছো, ঠিক আছে? এই 21 আর 2 করলে 42 মিলে, ঠিক আছে, গুণ করলে 42 মিলে, ঠিক আছে, কিন্তু 21 আর 2 যোগ করলে কি 13 মিলে? আমি তো বলছি যোগ করেও মিলাইতে হবে, দুইটা শর্ত আছে, যোগ করেও মিলাইতে হবে। বুঝছো? 6 এবং 7, মাহিন গুড, 6 এবং 7, মুন্নি গুড, 6 এবং 7, ক্লিয়ার? এই যে এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে 6 এবং 7 বড়টাকে আগে লিখবা, 6 7, ঠিক আছে, প্লাস 2 ইন্টু রুট ওভার 7 রুট ওভার 6 প্লাস এটাকে রুট দিয়ে হোল স্কয়ার দিবা, এটাকে রুট দিয়া হোল স্কয়ার দিবা। এই যে দেখো রুট স্কয়ারে কাটা, তাহলে 7, রুট স্কয়ারে কাটা তাহলে কত, 6, 7 আর 6 যোগ করলে কত হলো, 13 মিলে গেল, আর এইখানে দেখো 2 রুট ওভার 42 মিলে গেল, তার মানে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 হোল স্কয়ার, এটা হচ্ছে এক্স স্কয়ারের মান, স্কয়ারের মান। তাহলে স্কয়ার কাটা দাও, x ইজ ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, x ইজ ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, ওই যে এটাই তো দেখাইতে বলছিল, x ইজ ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। এটা এরকমও বলতে পারতো যে দেখাও যে 1/x ইজ ইকুয়াল টু, বলো তো 1/x এর মান কত হবে এই ক্ষেত্রে, 1/x এর মান কত হবে বলো তো, 1/x এর মান কত হবে এটা তোমরা বলে দিবা। ওকে, পরে খ দেখাও যে এটা আমরা পাইছি কি, x এর মান পাইছি হচ্ছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, তাহলে 1/x এর মান পাবো, এটা তোমাদের থেকে নিব। হ্যাঁ, যোগ করে সংখ্যাটা মিলাইতে হবে মুন্নি, রাইট। দেখো আরেকবার বলি এটা, এই জায়গাটা তুমি রুটের ভিতরের যে সংখ্যাটা আছে এইটারে এমন ভাবে ভাঙবা যাতে এটাকে ভাঙা দুইটা সংখ্যা আনবা। কয়টা সংখ্যা আনবা? দুইটি সংখ্যা আনবো যেন ওই দুইটা সংখ্যা গুণ করলে এই রুটের ভিতরে যে সংখ্যাটা আছে ওটা মিলে যায়। যেমন এখানে 42 আছে, এই 42 সংখ্যাটা যেন মিলে যায়, বুঝতে পারছো? যাতে ওই 42 সংখ্যাটা মিলে যায়। আবার যোগ করলে যেন এর সাথে যে সংখ্যাটা আছে, যে এর সাথে যে হলুদ বক্স আছে, মানে এই যে এখানে যে 13 আছে,
যোগ করলে যেন ওই 13 মিলে যায়, যোগ করলে যেন ওই কত মিলে যায়, 13 মিলে যায়, যোগ করলে কত মিলে, 13 মিলে। বুঝতে পারছো? ওকে, √7 √6 এটা হচ্ছে একটা শর্টকাট, এটা একটা শর্টকাট এইখানে বলি, এটা এখানে বলি। দেখো দেখো এই যে এটা পি এর মান ছিল √5 - √3, তাহলে 1/p এর মান এটা তোমরা অনেকেই বলে দিতা যে √5 + √3, কিন্তু না, এটা এরকম না। এটার কাহিনী হচ্ছে পার্থক্য লিখতে হবে, পার্থক্য লিখতে হবে। কি হবে? এক্স এর মান যেটা দেওয়া থাকবে, ধরো আচ্ছা এটা একটা নতুন পেজে দেখাই, এটা একটা নতুন পেজে দেখাই। ফাঁকা পেজ কোথায় রাখছিলাম জানি, এই যে এখানে ফাঁকা পেজ রাখছি না, এখানে বলি। ধরো এক্স এর মান আছে একটা সংখ্যা √(a + √(p), যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে এখান থেকে 1/x এর মান কিন্তু তোমরা বলে দিবা যে √(a - √(b)। না, এটা সবসময় কারেক্ট না, এটা একটা কারেক্ট হওয়ার শর্ত আছে। দেখো শর্ত হচ্ছে এটার মান হবে এরকম, উপরে প্লাস থাকলে হবে -√(a - √(b), আর নিচে হবে a - b, মানে দুইটার পার্থক্য। মানে কি পার্থক্য? অর্থাৎ প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, আর নিচে হবে পার্থক্য, নিচে হবে কি পার্থক্য। তাহলে দেখো এই যে এটা, এই অঙ্কটা যেটা ছিল, এই অঙ্কটা যেটা ছিল, দেখো প্লাস আছে তাহলে মাইনাস আছে, তাহলে হবে প্লাস √5 √3, আর নিচে হবে পার্থক্য 5 বিয়োগ 3, তাহলে কত 2। ওই যে দেখো এটাই আসছিল, এই যে দেখো 1/p এর মান কিন্তু ওইটাই আসছে। বুঝতে পারছো? এটা শর্টকাট এমসিকিউ তে ইউজ করবা, এটা এমসিকিউ তে ইউজ করবা। তাহলে আমাদের মেইন অঙ্কে চলে যাই। এই যে এটা, তাহলে 1/x এর মান আসবে √7 প্লাস আছে তাহলে -√6, আর সাথে তো 6 গেলে 1, তার মানে এটা √7 - √6, এটা কারেক্ট, এটা কারেক্ট। বুঝতে পারছো? তাহলে আমরা 1/x এর মান পাবো √7 - √6। তাহলে এখন বলো তো x + 1/x এর মান কত হবে? x + 1/x এর মান কত হবে বলো? x + 1/x এর মান হবে হচ্ছে √7 + √6 + √7 - √6, -√6 কাটা 2√7, 2√7। x - 1/x এর মান কত হবে? x - 1/x এর মান হবে √7 + √6 -√7, আর এই মাইনাসে আর এই মাইনাসে কত হবে? +√6, -√7 -√7 কাটা 2√6, 2√6। এখন বলো তো তোমরা এই অঙ্ক পারো কিনা, এই অঙ্ক পারো কিনা? পারো। এটা আর করাবো না, এটা আর করাবো না, কারণ এটা গত ক্লাসে করাই দিছি। x³ + 1/x³ কে কিভাবে ভাঙবো? x + 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b ইন্টু a + b। তাহলে এটার মান কত? x + 1/x এর মান হচ্ছে 2√7, 2√7 এটার উপরে কিউব মানে 3 ইন্টু 2√7, ঠিক আছে? তাহলে 2 এর উপরে কিউব দিলে 8, আর √7 এর উপরে 7 একবার বাইরে, 7 একবার রুটের ভিতরে, -3 × 6 √7, 6 সাথে 42 √7 -6 √7, তাহলে 42 সাথে 6 গেলে কত হয়? 36 √7। মিলছে? এই যে এই ওয়াইট মিলো না তো? 7 ওরে 7 8 তো 56, নামাটাও ভুলে গেছি, 7 ঘরে নামাটা ভুলে গেছি। 7 8 56 √7 -6 √7, 56 তে 6 গেলে কত? 50 √7, 50 √7। 7 ঘরে নামাটা ভুলে গেছি। পারি ভাইয়া, এইসব পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে উদ্দীপকের পেজ দেখাও, আমি তো বলছি তোমাদেরকে সব অঙ্ক করাই ফেলছি, তোমাকে সব অঙ্ক করাই ফেলছি, জাস্ট উদ্দীপকের পেজ গুলো আমি আজকে ভাঙাবো। এই যে উদ্দীপক, এটা একটা পেজ না? এই পেজ ভাঙানো শিখাইছি না? শিখাই দিছি। কিন্তু পরেরটা দেখাতে পারবা কিনা? পারবা কিনা? পারবা। এটা আর করাই দিব না, এটা আর করাই দিব না, কারণ 5 এর অঙ্ক করাইছি, 5 এর অঙ্ক করাইছি। এখন আসো এই একটা অঙ্ক করাবো, এই একটা অঙ্ক আমি একটু করে দেবো। ক নাম্বার দেখো, x + y = √5, x - y = √2। তাহলে x y এর মান কত? x y এর সূত্র মানে a b এর সূত্র কি? অনুসিদ্ধান্ত কি? a - b/2 হোল স্কয়ার মাইনাস a + b/2 হোল স্কয়ার, a - b/2 হোল স্কয়ার, সব মান আছে। দেখো x + y এর মান হচ্ছে √5, √5 আর √2, √5/2 হোল স্কয়ার মাইনাস √2/2 হোল স্কয়ার। রুট স্কয়ারে কাটা তাহলে হলো 5, আর 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 4, মাইনাস রুট স্কয়ারে কাটা তাহলে 2, 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 4। তাহলে দেখো 5 বিয়োগ 2 কত হয়? 3, আর নিচে হচ্ছে 4, তাহলে হচ্ছে 3/4।
3/4। ক্লিয়ার? ওকে, পানি পানি মাহিন ইসলাম, গুড গুড। এই হচ্ছে ক নাম্বার। এরপরে আসো খ, বলছে 24xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র একটু বলি, একটু আজকে আবারও বলি, কালকেও বলছিলাম আজকেও বলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হয় মাইনাস 2ab হয়, ঠিক আছে? আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে প্লাস হয়, এইটাও হয়। আবার একটা শর্টকাট সূত্র বলছিলাম, লিখে দিছিলাম যে এটা শর্টকাট, এটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, মানে এ বি এর সূত্রের মতোই, তবে এ বি এর মধ্যে হচ্ছে এখানে মাইনাস আর এটা হচ্ছে এখানে প্লাস। এইটা তাইলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের হয়ে যাবে। আর এক্স এর মান আমরা আগের অঙ্কে বের করছি না, এক্স এর মান আগের অঙ্কে বের করছি। তাহলে দেখো আমার এটা যেহেতু দেখাই যে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড 24xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 24 ইন্টু এক্স এর ভ্যালু কত পাইলাম জানি, এক্স এর ভ্যালু পাইলাম 3/4, তাহলে 3/4 ইন্টু এটার ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলি, এটার ভ্যালুটা এখানে বের করে ফেলি √5। দেখো এটা যদি আমরা সূত্র ভাঙতাম, এক্স ওয়াই দিয়ে যদি ভাঙতাম, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 এক্স মাইনাস ওয়াই বাই 2, তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে √5। আমি এ দিয়ে লিখছি আর কি এখানে, যেহেতু আমি সূত্রগুলো দেখাইতেছিলাম। তাহলে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার প্লাস √2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটার মান কত হইলো 5/2 প্লাস 5/4 2/4, ওই আগেরটার মধ্যে শুধু মাঝখানে মাইনাস ছিল, আর এটার মধ্যে শুধু কি হবে মাঝখানে প্লাস। তাহলে 5 আর 2 7, 7/4, তাহলে এটা হচ্ছে 7/4। এখন কাটাকাটি করো, এটা দিয়ে এটা কাটলে এখানে 6, 3 6 18, ওকে 18 গুণন 7, আরো ছোট করি, ডিভাইডেড বাই 4। এটা দিয়ে এটা কাটলে এখানে 9 এখানে 2, তাইলে হচ্ছে কত হয় 7 9 63, 7 9 63 ডিভাইডেড বাই 2। দাঁড়াও, সূত্র কি ভুল করছি? 24xy, x এর ভ্যালু হচ্ছে 3/4 আর এটা হচ্ছে 7/4, রাইট? 5/2। দাঁড়াও, ও এটা সরি, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কিন্তু এই মানটার সাথে কি আছে, একটা 2 আছে। এটা কত হইলো, এটা হলো 7/4 না, 7/4। আর এই 2 এই পাশে গেলে কি হয়ে যাবে, 2 এই পাশে গুণে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 7/8। আরে তাহলে তো হচ্ছে না, দাঁড়াও, এটা ঠিকই আছে, সবকিছু মান ঠিক আছে কিনা, একটু দেখতে হবে, সবকিছু মান ঠিক আছে কিনা। স্লাইড মেনে কি কোথাও ভুল করলো? দেখো তো অঙ্কটা কোথাও ভুল হয়েছে কিনা। এটা তো ঠিক আছে নাকি, এটা তো ঠিক আছে। 5/4 2/4, তাহলে এখানে হচ্ছে যদি হাফ দিতাম তাহলে তো এটাই হইতো 3/4। ওকে, এটা 3/4 হইলো, আর এটা হইলো হচ্ছে 7/4, তাহলে 7/4। ওকে, তো ভুল হইলো কি, নাকি স্লাইড মেনে ভুল করলো? কিনা এই দেখো তো, এটা কি আমাদের স্লাইড মেনে ভুল করছে কিনা। এক্স এর ভ্যালু বের হইলো 3/4, বসাইলাম, 24 ছিল 24ই বসাইলাম। আচ্ছা, পরে হচ্ছে 7/4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু 7/4 বসাইলাম। একটু বলো তাড়াতাড়ি বলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ও সরি, দাঁড়া, সূত্রই তো ভুল লিখছি, এটা তো হোল 2 ডিভাইডেড বাই 2। দাঁড়াও, এটা আমি আরেকবার লিখে দিই, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি
হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সম্পূর্ণ টু। এটা সম্পূর্ণ ডিভাইডেড বাই টু, তাহলে কত? এটা হচ্ছে রুট ওভার 5 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে রুট ওভার 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে 7/2 হবে। তাহলে এটা 7/4 না, এটা 7/2, 7/2। তাহলে এখানে এই 2টা আর থাকবে না। তাহলে এটা হবে কত? দেখো 24 গুণ 3/4 ইন্টু এটা হচ্ছে 7/2, 7/2। তাহলে দেখো এখন মিলে যাবে। 4 6 24, আবার 6 রে দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, 3 3 9, 3 7 9 63 মিলে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এই বুঝতে পারছো কিনা বলো তো? আগামী ক্লাস থেকে স্লাইডম্যানকে বলবো এখানে বোর্ড গুলা দিয়ে দিতে। এখানে কি দিয়ে দিতে? বোর্ড গুলা যেন পাশে স্লাইড এড করে দেয়, ঠিক আছে? তাহলে আমাদের ভালো হবে। এরপর লাস্টেরটা দেখো, লাস্টেরটা সেম, এটা হোমওয়ার্ক দিব। এই এক্স ওয়াই এর মান আমরা বের করছি, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বের করছি না। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে কি লেখা যায়? এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র ভাঙো, সূত্র ভাঙা অঙ্ক হয়ে যাবে। পারবা কিনা? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা কিন্তু করাই দিব না, এটা হোমওয়ার্ক, মাস্ট হোমওয়ার্ক। গত ক্লাসে অনেকেই হোমওয়ার্ক করছে, আমি কিন্তু যারা যারা হোমওয়ার্ক করে এদের নামগুলো ডায়েরিতে লিখে রাখতেছি, এদেরকে আমি পুরস্কার দিব। যারা হোমওয়ার্ক ডেইলি দিচ্ছে এদের নামগুলো আমি ডায়েরিতে লিখতেছি, এদের মধ্যে থেকে আমি মিনিমাম 2 থেকে 3 জনকে পুরস্কার দিব, ঠিক আছে? যারা প্রত্যেকদিন করবে, দেখো যারা রেগুলারিটি মেনটেন করবে সবাইকে পুরস্কার দিব। হ্যাঁ, 3.8 এর 8 নাম্বার ম্যাথ, গুড। এই যে দেখো আরেকটা উদ্দীপকের পেজ, আমি জাস্ট আজকে তোমাকে উদ্দীপকের পেজ ভাঙাই দিব, আর অঙ্ক গত ক্লাসে সব করাই ফেলছি। দেখো এই পেজটা কিভাবে ভাঙবা, এই পেজটা কিভাবে ভাঙবা? এ স্কয়ার, দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক। এ স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 এ, 2 রুট ওভার 6 এ প্লাস 1, এখানে একটা এ আছে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মনে রাখবা, দেখো দুই জায়গায় এ আছে, দুই জায়গায় চলক থাকবে। যার পাওয়ার কম, যার পাওয়ার কম তারে একদম লাত্তি মেরে সরাই দিবা। যার পাওয়ার কম তারে কি করব? লাত্তি মেরে সরাই দিব, সরাই দিব। বুঝতে পারছো? যার পাওয়ার কম, তাহলে কার পাওয়ার কম? এই যে 2 রুট ওভার 6 এ, এটার পাওয়ার কম, তাহলে এটা লাথি মেরে সরাই দিব, এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখো কি হয়, এ স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 6 এ। এই যে মাইনাসটা ওই পাশে যায় প্লাস হয়ে গেছে। এরপরে যারে সরাইলাম ওর মধ্যে যে সহগটা থাকবে ওটা দিয়ে ভাগ করতে হবে, ওটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস 1, এই যে এ আছে এ দিয়ে ভাগ, এ দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 2 রুট ওভার 6 এ ডিভাইডেড বাই এ। তাহলে এ দিয়ে ভাগ করলে দেখো এ স্কয়ারের নিচেও আছে এ, 1 এর নিচেও আছে, তাহলে এ স্কয়ারের নিচে এ প্লাস 1 এর নিচে এ, এই এ ক্যান্সেল আউট, তাহলে 2 রুট ওভার 6। তাহলে এখানে দেখো কত হয়ে গেল, এ স্কয়ার বাই এ মানে এ প্লাস 1 বাই এ সমান কত? 2 রুট ওভার 6, 2 রুট ওভার 6। তাহলে এ প্লাস 1 বাই এ এর মান এইটা বের করাই হচ্ছে মূল কাজ। এখন তুমি যে কোনো অঙ্ক করতে পারবা, এখন তুমি যে কোনো অঙ্ক করতে পারবা। আবার দেখো আরেকটা পেজ আছে এখানে, আরেকটা আছে, ওইটা আগে করাইছি, যেটা আগে করাইলাম পরের উদ্দীপকটা 2 নাম্বার যে উদ্দীপকটা, আমরা কিন্তু অঙ্ক করতেছি না, আমরা জাস্ট উদ্দীপকের পেজ ভাঙতেছি, আমরা উদ্দীপকের পেজ ভাঙতেছি। দেখো 2 নাম্বার যেটা আছে x মাইনাস 5, x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 6, এটা দিয়ে কিন্তু ক নাম্বার অঙ্কটা আসছে 2 রুট ওভার 6। তাহলে কি করবা? মাইনাসটাকে ওই পাশে পাঠাও, x ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। দেখো তো ফরম্যাটটা পরিচিত লাগতেছে কিনা, এই যে ফরম্যাটটা পরিচিত লাগতেছে কিনা, দেখো দেখো ফরম্যাটটা পরিচিত লাগতেছে কিনা, এই যে এটার মতো হয়েছে কিনা দেখো তো। আগে একটা সংখ্যা 2 রুট ওভার রুটের ভিতরে একটা সংখ্যা, ঠিক আছে? এটার মতো হয়েছে কিন্তু। তাহলে আমি কি করব? রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে ওটাকে ভাঙবো, রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে এটাকে ভাঙবো। অর্থাৎ 6 কে এমন ভাবে ভাঙবো যেন গুণ করলে 6 মিলে, গুণ করলে 6 মিলে, আবার যোগ করলে যোগ করলে কত মিলে? বাকি যে সংখ্যাটা আছে, বাকি যে সংখ্যা কত? 5। তাহলে দেখো তো এটা কোন সংখ্যা হইতে পারে, কোন সংখ্যা হইতে পারে? 6 আর 5, 6 মিলবে 3 দ্বিগুণে 6, আবার 3 আর 2 এ 5 হয়, তাহলে 3 আর 2, তাহলে এটাকে ভাঙতে হবে কিভাবে? 3 আর 2, তাহলে 3 প্লাস 2 রুট ওভার 3 রুট ওভার 2 প্লাস 2। দেখো তো 3 আর 2 লিখলে 5 হয়েছে না? 5 হয়েছে। এখন এটাকে আমি স্কোয়ার যেহেতু লিখতে চাই, যেহেতু এ স্কোয়ার বানাইতে চাই, তাহলে রুট দিয়ে স্কোয়ার দিলাম, প্লাস 2 রুট ওভার 3 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার। দেখো তো
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার √3 √2 হোল স্কোয়ার। এটা কার মান? এটা এক্স এর মান। এটা কার মান? এক্স এর মান। এই স্কোয়ারটা এই পাশে চলে আসে, যদি এই স্কোয়ারটা এই পাশে চলে আসে তাহলে এটা √x হয়ে যাবে না? √x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। √x ইজ ইকুয়াল টু কত? √3 প্লাস √2। হ্যাঁ 3 2 অনেকেই বলছে। দেখছো টেকনিক কি কাজে লাগতেছে কিনা? অসাম না টেকনিকটা? দেখছো আমরা দুইটা উদ্দীপকের পেজ ভাঙাইছি, দুইটা উদ্দীপকের পেজে কিন্তু আমরা ভাঙাই ফেলছি। এই দুইটা উদ্দীপকের পেজ খুবই গুরুত্বপূর্ণ। এখন বলছে x√x 1/x√x, এটাকে কিভাবে লেখা যায়? x√x, দেখো x√x মাইনাস 1/x√x। আগে একটু স্পেস খালি করি তোমাদের জন্য, নাইলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। একটু স্পেস খালি করি। ওকে দেখো, এটাকে এভাবে লেখা যাবে √x হোল কিউব। কারণ কি? ওই যে বলছিলাম কোন একটা রুটের উপর যদি কিউব হয়, ধরো 7 এর উপরে কিউব, তাহলে ওই 7টা একবার রুটের বাইরে একবার রুটের ভিতরে। তাহলে এখানে দেখো একবার রুটের বাইরে একবার রুটের ভিতরে, তাহলে এটার কিউ আমরা দিয়ে লিখতে পারি মাইনাস 1/√x, এটারেও হোল কিউব লেখা যাবে। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে √x এর মান যদি এটা হয়, তাহলে এখন তোমরা বলো তো 1/√x এর মান কত হবে? শর্টকাট কিন্তু তোমরা কিন্তু অঙ্কটা করবা না। আমি যেহেতু এটা গত ক্লাসেও করছি, আজকেও করছি, তাহলে আজকে আমি শুধু ডিরেক্ট লিখে ফেলবো। তাহলে দেখো প্লাস আছে মাইনাস হবে, √3 মাইনাস √2, আর বিয়োগ ফল কত? নিচে 1, তাহলে 1 এর কোনো দাম নাই। এখন বলো তো x মাইনাস 1/x এর মান কত হবে? তাহলে x মাইনাস 1/x, সুতরাং √x মাইনাস 1/√x। √x হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, আর 1/x এর মান হচ্ছে মাইনাস √3, আর এই মাইনাস মাইনাসে প্লাস √2, মাইনাসের √3 মাইনাসের √3 কাটা, তাহলে কত হলো? সরি মাইনাস মাইনাস কাটা হচ্ছে না, কাটা হচ্ছে কোনটা? প্লাসের √2 মাইনাসের √2 কাটা। তাহলে আরে দাঁড়াও, আমরা একটু ফাঁকা স্পেসে লিখি, উপরে লিখে ফেলি, উপরে লিখি x√x মাইনাস 1/√x। তাহলে √x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2, √3 প্লাস √2, আর এই যে সূত্র এইখানে মাইনাস মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2, তাহলে কি কি কাটা গেল? মাইনাসের প্লাসের √3 মাইনাসের √3 কাটা, 2 আর 2 কত হলো? 2√2, কত হলো? 2√2, তাহলে এটা হচ্ছে 2√2 উপরে হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2, 2 এর উপরে কিউব ইন্টু 2 এর উপরে কিউব মানে 2√2 প্লাস 3 দ্বিগুণে 6√2, তাহলে 8 দ্বিগুণে 16√2 প্লাস 6√2, তাহলে কত হলো? 16 আর 6 22, 22√2, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ এটা অঙ্ক, ঠিক আছে। এরপরে এটা পারবা কিনা ভাই? দেখো আমি কিন্তু উদ্দীপক ভাঙাই দিছি, এখন এটা পারবা কিনা? এটা কি বলছিলাম? এটা কিভাবে লিখতে হবে? a⁻10 ডিভাইডেড বাই a⁵ প্লাস 1/a⁵, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a⁵ প্লাস 1/a⁵। 5 এর অঙ্ক কত ক্লাসে করাইছি? তাহলে এটা হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্ক? পারবা কিনা? এটা কি কিনা বলো তো? এটা কি টাইপ অঙ্ক কিনা? পারবা কিনা? জাস্ট উদ্দীপকের পেজ, বীজগণিতের অঙ্কের সমস্যাই হচ্ছে উদ্দীপকের পেজ। পুরাই আগুন ক্লাস। আর যে জাহিদ মির, থ্যাংক ইউ ভাই, আয় বুকে আয়, থ্যাংক ইউ। পরে এইটা আবারও একটা উদ্দীপকের পেজ, ভাঙাবো। জাস্ট তোমাকে উদ্দীপকের পেজ ভাঙাই দেবো। আজকের ক্লাসের মূল মন্ত্র হচ্ছে উদ্দীপকের পেজ। দেখো এটা p স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15, 2√56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। দেখো তো ফরম্যাটটা পরিচিত লাগে কিনা? সবগুলাকে ওই পাশে নিয়ে যাও। p স্কয়ার ইজ ইকুয়াল টু -15 প্লাস 15, মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস 2√56। দেখো তো পরিচিত লাগে কিনা? কোন একটা সংখ্যা প্লাস 2 ইন্টু রুটের ভিতরে সামথিং, এখন কি করবা? এই রুটের ভিতরে সংখ্যাটাকে ভাঙাইতে হবে, অর্থাৎ 56কে তুমি ভাঙাবা।
56কে ভাঙাও যেন 56কে এমন ভাবে ভাঙাও যেন গুণ করলে 56 হয়, গুণ করলে কত হয় 56, আবার যোগ করলে যেন কত হয়, যোগ করলে যেন আগের সংখ্যাটা মানে 15 হয়। তাহলে বলো তো কত, 7 8 56, 7 8 56, 7 আর 8 56, ওই যে 7 7 8 7 8, তাহলে তো 7 আর 8 15, 7 8 56, তাহলে 7 এবং 8। বড় সংখ্যাটা আগে লিখবা √8, তাহলে 8 এটা √ দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস 2 ইনটু √8 √7 প্লাস √7 হোল স্কয়ার। দেখছো শর্টকাটে তুমি জাস্ট এইটুকু বের করার পরে আনসার বলে দিতে পারবা। আনসার কি হবে, বড়টা রুট প্লাস ছোটটা রুট, বড়টা রুট প্লাস ছোটটা রুট। দেখবা পি এর মান এটা আসবে, দেখবা পি এর মান এটা আসবে, পি এর মান এটা আসবে। আর 1/p এর মান কত আসবে বলো তো, 1/p এর মান কত আসবে, √8 মাইনাস √7 মাইনাস √7। এগুলা কিন্তু এমসিকিউ এই শর্টকাট গুলা ইউজ করবা, এমসিকিউ এই শর্টকাট গুলা ইউজ করবা। তাহলে পি স্কয়ার বা আবারও পি স্কয়ার সমান কি লেখা যায়, √8 প্লাস √7 হোল স্কয়ার। রুটে স্কয়ার স্কয়ার কাটা, তাহলে পি সমান কত হলো, √8 প্লাস √7। তাহলে 1/p সমান হবে √8 মাইনাস √7। ওকে পুশ দিলাম, দা পুশ দিলাম, দে স্ক্রিনশট নে। ওকে এই হলো অঙ্ক হয়ে গেছে, দেখো অঙ্ক হয়ে গেছে। এখন এইটা এখানেও কিন্তু স্যার পেঁচায় দিচ্ছে, স্যার মনে হয় বইয়ের সাথে ঝগড়া করছিল, এই অঙ্ক দেওয়ার সময় স্যার বইয়ের সাথে ঝগড়া করছে শিওর, নাইলে এই অঙ্ক দেওয়ার কথা না। এটাকে কি লিখবা, পি কিউব প্লাস এই যে ইনভার্স যেটা থাকে না, এই যে মাইনাস, এই মাইনাসের পরিবর্তে এইটুকু লিখবা 1/, এরপরে মাইনাসটা বাদে যা আছে, এই মাইনাস বাদে যা আছে পি কিউব থাকে না, পি কিউব। এখন বলতো এই অঙ্ক তোমাকে করাইছি কিনা, এই অঙ্ক কত ক্লাসে করাইছি কিনা, অবশ্যই করাইছি। তাহলে বাকিটা হোমওয়ার্ক। এটা পি এর মান আর 1/p এর মান হচ্ছে √8 মাইনাস √7, √8 মাইনাস √7। তাহলে p প্লাস 1/p এর মান কত, p প্লাস 1/p এর মান √8 √7 প্লাস √8 মাইনাস √7, প্লাস 7 মাইনাস 7 কাটা 2√8, 2√8। এখন এটা সূত্র ভাঙো, সূত্র ভাঙো কি হবে, সূত্র ভাঙলে হয় এটা, দেখো শর্টকাট 2√8, এটা হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইনটু 2√8, এটাই হবে দেখো মাইনাস 3 ইনটু 2√8। তাহলে এটা হবে 8 ইনটু 8√8 মাইনাস 3 দ্বিগুণে 6√8। তাহলে অ্যান্সার কত হবে, এটা 56 হবে। 8 64√8 মাইনাস 6√8, তাহলে 58√8। আনসার কত, 58√8। পারবা কিনা, ওকে নেক্সট নেক্সট। এটা এই যে অঙ্ক করাইছি, দেখো এটা জাস্ট একটু প্যাচ আছে, পেজটা ভেঙে দিলেই তুমি পারবা, পেজটা ভেঙে দিলেই পারবা। দেখো তো এখানেও xy আছে, এখানেও xy আছে, কমন যায় না, তাহলে 5 ইনটু xy কমন নিলাম, xy কমন নিয়ে নিছি, xy কমন নিলে এখানে দেখে কত, x গেলে গা x স্কয়ার আর y তো গেল গা, তাহলে 9 প্লাস এখান থেকে যদি xy কমন নিও তাহলে x চলে গেল, y থেকে একটা পাওয়ার কমে যাবে, y স্কয়ার, xy y স্কয়ার, xy এর মান বের করবা। এই জন্য এই যে এই ডাটাগুলো দেওয়া আছে, দেখো এই ডাটাগুলো আমি একটু বিশ্লেষণ করে দিই। x প্লাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 27, কিউব রুট অফ 27। এটা ক্যালকুলেটর চাপলে চলে আসবে 3, ক্যালকুলেটর চাপলে কত চলে আসবে, এটা 3 চলে আসবে। আর এই পাশে x প্লাস ওয়াই হোল স্কয়ার, এখান থেকে যদি তুমি x প্লাস ওয়াই এর মান বের করতে চাও তাহলে √3, তাহলে কত হলো √3। এই একটা মান চলে আসছে, একটা উদ্দীপক থেকে একটা মান চলে আসছে। পরের উদ্দীপক দেখো, পরের উদ্দীপক দেখো, এটা সাইডে ফেলায় রাখলাম। পরের উদ্দীপক x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিউব রুট 8, কিউব রুট 8। তাহলে এটা কত হবে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কিউব রুট 8 মানে হচ্ছে 2, আর এই যে স্কয়ার এই পাশে গেলে √2, তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √2। এখন তুমি বাকি অঙ্ক করতে পারবে না, এই অঙ্ক তো অলরেডি একবার করছি, এই অঙ্ক অলরেডি একবার করছি। x এর মান বের করা, x এর মান বের করা, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের করা, ঠিক আছে, পানি পানি পারবো ইনশাআল্লাহ। ওকে এই সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র হচ্ছে হোল 2, নিচে হচ্ছে পুরোটা নিচে 2, উপরে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার, ঠিক আছে, x মাইনাস y হোল স্কয়ার। দেখো সবগুলোর মানে আছে, সবগুলোর মানে আছে। আর xy এর সূত্র কি, এই যে এখানে যে xy আছে, xy এর মানটা আলাদা বের করবা। xy এর সূত্র কি, x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y
ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো এই দুইটা মান আলাদা বের করবা, এটার মান আলাদা বের করবা, এটার মান আলাদা বের করবা। এরপর এটা বাম পক্ষ বলছে না, প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 5 ইনটু xy ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে 5 এর মতো থাকবে ইনটু xy এর মান এখান থেকে বের হবে না, এখানে মানগুলো বসাই দিলে এটা বসাবা, ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান এখান থেকে বসাবে না, বের হবে না, এটা বসাই দিবা। এই সবগুলা গুণ করবা, তাইলেই হচ্ছে অ্যানসারটা মিলে যাবে, তাইলে অ্যানসারটা মিলে যাবে। ওকে, পানি পানি পারবো, গুড, বেস্ট অফ লাক সবার জন্য, অনেক অনেক দোয়া। আবার দেখো পরিচিত লাগে কিনা, এটা অলরেডি করে ফেলছি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6, এটা করে ফেলছি। কিভাবে? ওই যে 6 রে বাংলা 3 আর 2, 6 রে বাংলা কত 3 আর 2, তাহলে এখান থেকে আমি সরাসরি বলে দিতে পারবো এক্স এর মান হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তাহলে 1 বাই এক্স এর মান হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, মাইনাস রুট ওভার 2। তোমাদের অঙ্ক করাইতে করাইতে আমার একদম মুখস্থ হয়ে গেছে। উৎপাদকে বিশ্লেষণ করো, এটা কালকে দিয়ে দিছিলাম। কালকে কিন্তু এই অঙ্কটা আমি একটু ভুল করছিলাম, যার কারণে এই অঙ্কটা আজকে একটু করে দিই, এই অঙ্কটা আজকে একটু করে দিই। কালকে কিন্তু আমি একটা মাইনাস ভুল দিছিলাম, কালকে আমি একটা মাইনাস ভুল দিছিলাম, যেটা একজনে ধরতে পারছে, আর কেউ ধরতে পারছে না। কালকে ওই যে ফোনে চার্জ ছিল না, তাড়াহুড়া করতেছিলাম, তখন কিন্তু আমরা একটা জায়গায় একটু ভুল করছি, আচ্ছা এটা করে দিই। 16 স্কয়ার প্লাস 1 বাই 16 স্কয়ার মাইনাস 2 প্লাস 16 মাইনাস 1 বাই এ। কি করবা? 16 স্কয়ার কে লেখা যায় 4 স্কয়ার, আবার এটাকে লেখা যায় 1 বাই 4 এ হোল স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার পাইছি, তাহলে পরে মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 2 এ বি লিখে ফেলি একটু, মাইনাস 2 এ 4 এ ইনটু বি কত 1 বাই 4 এ, 1 বাই 4 এ। দেখো তো কোনো কিছু চেঞ্জ হলো না, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কাটা চলে যায়, এটা কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়, কাটা চলে যায়, যার কারণে এখানে 2 এ থাকে। আর এইখান থেকে যে 16 এ আছে, এই যে এইখানে আমি প্লাস না দিয়ে এখানে মাইনাস দিয়েছিলাম, বুঝছো? এই জায়গায় গত দিনের অঙ্কটাতে মাইনাস দিয়ে দিছিলাম, তাড়াহুড়া করতে যায় প্লাসের জায়গায় মাইনাস দিয়েছিলাম। এইখান থেকে দেখো তুমি কি কমন নিবা, 4 কমন নিবা, 4 কমন নিবা। কেন 4 কমন নিবা? যাতে এইগুলোর সাথে মিলে। দেখো 16 থেকে যদি 4 কমন নিই, তাহলে এখানে একটা 4 এ আসে, 4 এ আসলে বাকিগুলোর সাথে মিলে গেছে, এই জন্য আমি 4 কমন নিছি। 4 এ প্লাস 1 বাই এ থেকে যদি তুমি 4 কমন নেও, কমন নেওয়া মানে কি 4 দিয়ে ভাগ করা, তার মানে 4 এ হয়ে যাবে, মাইনাস 1 বাই 4, মাইনাস 1 বাই 4 এ। বুঝতে পারছো? এখন দেখো এইটুকু অংশ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে হচ্ছে প্লাস 4 ইনটু 4a মাইনাস 1 বাই 4। এখন দেখো এখানেও যা এখানেও তা, দুটা থেকে একটা বা এটা কমন নেওয়া যায়, 4a মাইনাস 1 বাই 4a কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে একটা 4a মাইনাস 1 বাই 4a, আর এখানে থাকে হচ্ছে প্লাস 4। এই যে আমার গত দিনের অঙ্কটাতে এখানে মাইনাস আসছিল, এখানে মাইনাস আসছিল, এখানে প্লাস 9 সে কি আসছিল, মাইনাস আসছিল। বুঝছো? ওকে, ওই যে হ্যাঁ রাহুল অর্ক বর্মন রাহুল, ওই আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই এখানে তো আপনি মাইনাস দিচ্ছেন না। পরে আমি লক্ষ্য করে দেখলাম আরে আসলেই তো আমি তাড়াহুড়া করতে যাই এখানে মাইনাস দিয়ে দিছি, প্লাস না দিয়ে। বুঝতে পারছো? ওকে, এটা দেখো উদ্দীপকের পেজ আমরা অলরেডি ভাঙাই ফেলছি। এখান থেকে আমরা দেখেই বলতে পারছি যে 6 আছে আর 5 আছে, মানে 3 আর 2, মানে কত 3 আর 2, তাহলে রুট ওভার 3 রুট ওভার 2, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, প্লাস থাকলে প্লাস হবে। তাহলে এটা হচ্ছে x এর মান, 1 বাই x এর মান হবে হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই কিউব, এটা কালকে দেখাইছি না ভাঙা, এটা সমান কি হয় x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব, এটা কিন্তু কালকে দেখাইছি। এটা সমান হবে হচ্ছে x টু দি পাওয়ার 6 বাই x কিউব মাইনাস 1 বাই x কিউব, মানে x কিউব মাইনাস 1 বাই x কিউব, x কিউব মাইনাস 1 বাই x কিউব। অঙ্ক করাইছি, এখান থেকে তুমি x প্লাস 1 বাই x এর মান আনতে পারো, x প্লাস 1 বাই x এর মানও আনতে পারো, আবার x মাইনাস 1 বাই x এর মানও আনতে পারো। দেন তুমি এটা সূত্র ভাঙায় করে ফেলবা। এটা আলাদা করবা, যেটা গুল দিছি এটা আলাদা করবা, আবার আরো একটা গুল দিচ্ছি ওটাও আলাদা করবা, এটাও আলাদা করবা, এই অংশটাও আলাদা করবা। x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটা মানে কত x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তার মানে এটা आंसर হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটা আলাদা করব, কতদিন পড়াইছি না, এটা আলাদা করব। করার পরে এটার মান এই যে এইখান থেকে যে মানটা আসবে, এখান থেকে যে মানটা আসবে, এটা হলুদ কালি যেহেতু এটা হলুদ কালি দিয়ে লেখা, এটা লিখবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে এই যে হলুদ কালির যে মানটা দেখো, এই যে হলুদ কালির যে মানটা, এই মানটা মাইনাস 2 রুট ওভার 2
ইনটু এই যে এই কালির যে মানটা, এটা এই কালি, এই যে এটা এটা করবা, তাহলে দেখবা আনসার কত চলে আসবে। এটা হিসাব করলে আনসার চলে আসবে 12√2, 12√2, 12√2। বুঝতে পারছো? হোমওয়ার্ক লিখে দেন। হোমওয়ার্ক সবই হোমওয়ার্ক, সবগুলো অঙ্ক একবার নিজের হাতে করবা। সবগুলো অঙ্ক আমার স্লাইডে যা অঙ্ক আছে সবগুলো বাই প্লিজ তুমি নিজের হাতে করবা। বললাম না যে স্যার কেন, স্যারের বাপ আটকে দেওয়া পারবে না, স্যারের বউ আটকে দেওয়া পারবে না। স্যারের বউ যদি মনে করো স্যারের সাথে তুমুল ঝগড়াও করে, তারপরেও স্যার কোয়েশ্চেন করে, তারপরে আটকাইতে পারবে না, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ঠিক আছে? তুমি যদি এই অঙ্কগুলো করে যাও, কারণ আমি এই অঙ্কগুলা এমন ভাবেই সিলেক্ট করছি যাতে এই কয়েকটা অঙ্ক করলে তোমার পুরা যত টাইপ আছে, যত নিয়ম আছে, সব নিয়ম যেন কভার হয়। বুঝতে পারছো? আমি কিন্তু যে জাস্ট তোমরা দেখতেছো ক্লাস করাচ্ছি, এই ক্লাস করানোতেই সীমাবদ্ধ না। তোমাদের জন্য আমি পড়াশোনা করি। টেস্ট পেপার যেগুলো আছে বাজারে সবগুলো টেস্ট পেপার আমি গাইটা দেখি নতুন কোন অঙ্ক আসছে কিনা, কোন স্যার কি নতুন কোন অঙ্ক দিছে কিনা কোন স্কুলের পরীক্ষায়। কারণ টেস্ট পেপার গুলোতে কিন্তু স্কুলের পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া থাকে, তো আমি ওইগুলা নিয়ে আসি। মানে যত নিয়ম আছে সব নিয়ম যেন এখানে চলে আসে। বুঝতে পারছো? ওকে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আল্লাহর নাম নিয়ে নিজের উপর বিশ্বাস রেখে জাস্ট আল্লাহকে সবসময় স্মরণ করবা, আর নিজেকে বিশ্বাস করবা। নিজেকে বিশ্বাস করবা, আল্লাহকে স্মরণ করবা, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবা। তুমি অনেক ভালো করবা, অনেক ভালো করবা, ইনশাল্লাহ। দেখো অনেক ভালো করবা। ওকে, এটা এটা দেখো অলরেডি করা হয়ে গেছে। পি কিউব 8/p কিউব, 8 আছে মানে কি, এটা এইরকম হবে 2/p হোল কিউব। তাহলে এইখান থেকে আমার 2/p এর মান বের করতে লাগবে। দেখো দেখো 2/p এর মান বের করা লাগবে। এই যে p সমান √5 √3, এখান থেকে 1/p এর মান কত হবে? √5 প্লাস √3, আর নিচে হচ্ছে তার পার্থক্য, নিচে হচ্ছে তার 2। তাহলে 2/p এর মান হবে হচ্ছে √5 প্লাস √5 প্লাস √3। এটাই তো আজকের ক্লাসের শুরুতেই করলাম, আজকের ক্লাসের শুরুতেই করলাম। আর এটাতেও আমরা অলরেডি করে ফেলছি, এটা করে ফেলছি অলরেডি। ওকে, আরো একটা উৎপাদক। আগে উদ্দীপকে কোনো প্যাচ আছে কিনা দেখে, না এটা ইজি ইজি। এখানে উদ্দীপকের কোনো প্যাচ ট্যাচ নাই। y ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2, x প্লাস y ইজ ইকুয়াল টু 2√5। এখানে কোনো কঠিন কিছু দেওয়া নাই। আচ্ছা, উৎপাদকটা করে ফেলি, এটা ইজি, এটা সবাই পারে। 12x মাইনাস, সাজায় লিখতেছি, মাইনাস 12x² মাইনাস 5x প্লাস 2, সাজায় লিখলাম। যেহেতু একটা মাইনাস আছে সবসময়, মাইনাসটা কমন নিতে পারে, তবে তাক তাক কোনো প্যারা নাই। 12 দ্বিগুণে 24, কত গুণ করলে 24 হয়? 3 8 24, 3 8 24 হলে 5 মিলে যাবে, মিডিল টার্ম। মাইনাস 12x² মাইনাস 8x প্লাস 3x প্লাস 12। ঠিক আছে? মিডিল টার্ম করলাম। মিডিল টার্ম তোমরা পারো এইসব। কিভাবে করে মিডিল টার্ম দেখো, একটু বুঝাই দেই। 12, এই যে প্রথম দুইটা সহগ গুণ করবা, কত হলো? 24। এখন তোমাকে এই 24 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 24 মিলে। ওই যে আগের মতো দুইটা সংখ্যা দিবা, দুইটা সংখ্যা গুণ করলে যেন 24 মিলে, আবার দুইটা সংখ্যা যোগ করলে যেন মাঝখানেরটা মিলে। মাঝখানে কত? মাঝখানে হচ্ছে -5। এই -5 যেন যোগ করলে মিলে। বুঝতে পারছো? তাহলে দেখো আমি পাইছি 8 এবং 3। এই যে 8 আর 3 যোগ করলে দেখো -5 থাকে, -5 থাকে। তাহলে এখান থেকে যদি আমি মাইনাসের 4 কমন নেওয়া যায়, যেহেতু 8 এবং তাহলে 4 কমন নেই। 4 কমন নিলে এখানে থাকবে -3x, আর এটা মাইনাস কমন নিচ্ছি মানে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 2x। হয়ে যাবে 2x। আর 2x কেন? শুধু 2, শুধু 2 না, 4x কমন নিলে এখানে হচ্ছে শুধু 2 থাকবে। শুধু কি থাকবে? 2 থাকবে, 4x শুধু 2। প্লাস 1 কমন নিলে 3x প্লাস 2, তাহলে 3x প্লাস 2 দুইটা থেকে একটা, আর হচ্ছে 4x প্লাস 1, 4x প্লাস 1। আচ্ছা, ঠিক আছে? ওকে, এরপরে মানে আমি তোমাদের কাজটা ইজি করে দিচ্ছি। তোমার এত টেস্ট পেপার সাপ্লিমেন্ট কিচ্ছু দরকার নাই। তোমার বই না থাকলেও তুমি জাস্ট আমার স্লাইড পড়ো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার স্লাইডের বাইরে কিচ্ছু আসবে না। কারণ আমি জানি আমি স্লাইডগুলো কিভাবে তৈরি করছি। আমি জানি এই স্লাইড আমি কোথাও থেকে কপি করি নাই। আমি জানি আমি স্লাইডগুলো কতগুলা গাইড, কতগুলা টেস্ট পেপার গাইডটা বানাইছি। তো আমার ওইটুকু বিশ্বাস আছে যে এর বাইরের নিয়ম নাই, এর বাইরের নিয়ম নাই। মানে আমি সবগুলা বই এমন ভাবেই গাচ্ছি, দেখছি এর বাইরে কোনো নিয়ম নাই। ওকে, y ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে 1/y এর মান, তাহলে আমার বের করা লাগবে 1/y এর মান বের করা লাগবে। y যদি এটা হয় তাহলে 1/y এর মান বলো তো শর্টকাটটা। মাইনাস আছে মানে প্লাস হবে, মাইনাস আছে মানে কত হবে? প্লাস হবে। আর নিচে হবে পার্থক্য, তাহলে y 5 বিয়োগ
√5 আর এইখানে কিন্তু একটা স্কোয়ার হবে, যেহেতু এখানে রুট নাই, দুইটার ভিতরে কিন্তু এখন রুট নাই। দুইটার ভিতরে রুট না থাকলে কিন্তু রুট দিয়া পার্থক্য করা লাগবে, রুট দিয়া স্কোয়ার দিয়ে পার্থক্য করা লাগবে, যেহেতু আমার নিচে কিন্তু সবসময় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে √5 প্লাস 2, নিচে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে √5 প্লাস √5 প্লাস 2, √5 প্লাস 2, এটা হচ্ছে 1/y এর মান। y এর মান হচ্ছে √5 মাইনাস 2, তাহলে y প্লাস 1/y এর মান কত? যেহেতু এটা মাইনাস, তাহলে y মাইনাস 1/y এর মান বের করা লাগবে। y মাইনাস 1/y এর মান, y এর মান হচ্ছে √5 মাইনাস মাইনাস 2 মাইনাস √5 প্লাস মাইনাস √5 মাইনাস 2 মাইনাস 1/y এর মান হচ্ছে মাইনাস √5 প্লাসের √2 প্লাসের 2, এই সবই কাটা যাচ্ছে না।